আসসালামু আলাইকুম। আপনি যদি একজন পিসি অথবা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলে এই সমস্যায় আপনি বেশ অনেকবারই পড়েছেন। আপনার কম্পিউটার হয়তো স্লো করছে অথবা কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে অথবা কম্পিউটার ল্যাগ করছে, বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম হয় কম্পিউটারে, যার কারণে আমরা বিভিন্ন ধরনের শর্ট কমান্ড ইউজ করি আমাদের যে পিসি অথবা কম্পিউটারকে রিফ্রেশ করার জন্য। ফর এক্সাম্পল এরকম একটা কমান্ড রয়েছে, সেটা হচ্ছে ট্রি। এই ট্রি কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুত কিন্তু আমাদের স্পিডটা ফিরে পাই এবং হচ্ছে আমাদের যে পিসি থাকে সেই পিসি অথবা ল্যাপটপকে রিফ্রেশ করে নেই অথবা যতগুলো ফাইল থাকে সবগুলোকে স্ক্যান করে নেই। কিন্তু আজকে যে ফিচারটা দেখাচ্ছি, এই ফিচারের মাধ্যমে যদি আপনি জাস্ট একটা ফাইল করে নেবেন, আমি স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি কিভাবে কি করবেন। এটা যদি আপনি করে রাখেন তাহলে আপনি জাস্ট একটা ক্লিক করবেন এবং আপনার পিসি সম্পূর্ণভাবে স্ক্যানিং হয়ে যাবে। একটা ফাস্ট স্পিড পাবেন আপনার কম্পিউটারে। আজকের এই ছোট্ট এই টিউটোরিয়ালের মাধ্যমে যে বিষয়টা শেয়ার করছি এটা করার মাধ্যমে পিসি স্ক্রিনে চলে আসছি। ধরেন আপনি যদি এখন আপনার কম্পিউটারকে রিফ্রেশ করেন তাহলে কি করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, রিফ্রেশে ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, রিফ্রেশে ক্লিক করেন। এছাড়া আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে রান যদি সিলেক্ট করেন, আপনি যদি রানটাকে আনেন, এই যে রানটাকে যদি আনেন, আমার যেহেতু দুইটা ডেস্কটপ এই জন্য আগে পিছিয়ে হচ্ছে, যদি আপনি রানকে এখানে নিয়ে আসেন তাহলে এখানে জাস্ট হচ্ছে ট্রি লেখেন, তারপরে ওকে দেন, দিলে কি হয়, এটা রিফ্রেশ হয়ে যায়, রাইট? কিন্তু এই রকম কাজ আপনার আর এখন করা লাগবে না। আপনি জাস্ট হচ্ছে এরকম একটা ফাইল তৈরি করবেন, সেই ফাইলের উপর যদি আপনি জাস্ট ক্লিক করেন তাহলে আপনার ফুল কম্পিউটার রিফ্রেশ হবে। যেমন এই যে আমি ফাইলের উপর ক্লিক করলাম, এই যে দেখুন কম্পিউটার কিন্তু রিফ্রেশ হওয়া শুরু করে দিয়েছে। যেহেতু আমার দুইটা পিসি ইউজ করতেছি, আমি এখানে কিছু করলে আমার ডান দিকে যে পিসি আছে ওইটাতে রান হচ্ছে, তো এইরকম করে রান হবে। আমি আরেকবার দেখানোর চেষ্টা করি, এই যে নিয়ে আসলাম, এই দেখুন এভাবে আপনার রিফ্রেশ হবে এবং সম্পূর্ণ ড্রাইভ আপনার রিফ্রেশ হবে। ধৈর্য রাখেন, দেখেন, অনেক কার্যকরী একটা বিষয়। আচ্ছা, তো এই জন্য আপনাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে নিউতে চলে যাবেন। নিউতে চলে যাওয়ার পর টেক্সট ডকুমেন্ট রয়েছে, সেই টেক্সট ডকুমেন্টে চলে যাবেন। এরপর টেক্সট ডকুমেন্টটাকে এখান থেকে ওপেন করবেন। টেক্সট ডকুমেন্টকে ওপেন করার পর আমি ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমি লিখে দিয়ে দিব, এই কোড না বলা যায়, এটা কোড বলা যায় না, জাস্ট হচ্ছে একটা টেক্সট, এটাকে আপনি পেস্ট করে দিবেন। তো দেখার পর হচ্ছে এখান থেকে আপনি এটাকে রাইট করবেন। আপনার এগুলো হচ্ছে ড্রাইভ সংখ্যা, যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই, এফ, জি ড্রাইভ, এবং আপনার ড্রাইভ যদি আরও বেশি থাকে বা ড্রাইভের নাম অন্য থাকে, জাস্ট এখান থেকে ড্রাইভটাকে চেঞ্জ করে দেবেন। ওকে, তারপর এখান থেকে আমি ফাইলে চলে গেলাম। ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে সেভ এসে ক্লিক করলাম। সেভ এসে ক্লিক করার পর ডেস্কটপ সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি জাস্ট এটাকে লিখে রাখি ট্রি 1। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ .bat ব্যাট ফাইল হবে। ওকে, .bat ব্যাট ফাইল হবে। তারপর আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে আমি যদি যাই তাহলে দেখতে পাবো, এই যে দেখুন আমার কিন্তু ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমি ফাইলের উপর ক্লিক করি তাহলে এই যে রিফ্রেশ হওয়া শুরু হয়ে গিয়েছে। আশা করি আপনি ক্লিয়ার। যদি এরকম টেক রিলেটেড আপনি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করবেন। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার কম্পিউটারের স্পিড এখন থেকে আশা করি খুব দ্রুত বাড়বে এবং ড্রাইভ সবগুলোকে খুব দ্রুত আপনি রিফ্রেশ করতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই।